ফুলকি একটা বাচ্চা মেয়ে, ওর দায়িত্বটা তো আমাকে নিতেই হবে, কিন্তু ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে ও যেন আমার থেকে আর কিছু আশা না রাখে। আমি ওকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। নান্টুদা, কি হয়েছে তোমার? আসলে কি হয়েছে বলতো ফুলকি, ও দুঃখে না বুকটা ফেটে যাচ্ছে। তুই শ্বশুর বাড়ি চলে যাবি তো? অবশ্য মাঝে মাঝে ভালো লাগছে নান্টুর, তোর এত ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালোভাবে থাকবি। কি বল নান্টু? নান্টুদা, তুমি কেঁদো না গো। দাঁড়াও, আমি তোমার জন্য একটা জিনিস এনে দিচ্ছি, যাতে তোমার আমাকে চিরদিন মনে থাকে। ওকে কেন ডাকলি মোহাম্মদ? কেন? ওই দেখ, আমি নিজেকে সামলাতে পারছি না রে মোহাম্মদ। ওরে বাবা, তার জন্যই তো ডাকলাম। ও শ্বশুর বাড়ি চলে যাচ্ছে না, আবার কবে আসবে? কাঁদে কাঁদিস বাবা। ডান হাতটা দাও। হ্যাঁ, ডান হাতটা দাও। এটা মা কালীর সামনে রাখা ছিল, বিপত্তারিণী মায়ের তাগা। তোমাকে পরিয়ে দিচ্ছি। তুমি ভালো থেকো গো নান্টুদা, তোমরা সবাই ভালো থেকো। কাল তো বরাবরের মতন চলে যাবো অশোকনগর ছেড়ে। তোমরা সবাই ভুলে যাবে না তো তোমাদের ফুলকিকে? তার নামে লেখা খুশি ঠিকানা। থেকে তো এখানে আর থাকবো না, ঘর দোরগুলো সব গুছিয়ে যেতে হবে, নাহলে মায়ের খুব কষ্ট হবে। এক্ষুনি তো বোধহয় ডাকতে চলে আসবে। আমি বরং এখনই কাজগুলো সেরে ফেলি। শ্বশুর বাড়ির লোকেরা তো সব বাড়ি গেল, আর তুই? ও মা, মেয়ের কাণ্ড দেখো। হ্যাঁ ফুলকি, শোনো, তুমি কিন্তু এখন অনেক বড় ঘরের বউ। হ্যাঁ, ও বাড়ির সমস্ত নিয়ম কানুন তুমি মেনে চলবে, আর ওই বাড়িতে কি কাজ করতে হবে না করতে হবে তোর যা, তোর ননদ সবাইকে জিজ্ঞেস করে নিবি, কেমন? দেখ মা, বিয়ের পর মেয়েদের জীবনে অনেক বদল আসে। তোর এখন বিয়ে হয়েছে না? ও মা, কাঁদছিস কেন? হ্যাঁ, দেখি। মা, তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি বেশি খাটাখাটি করবে না। তুই তো বাড়িতেই থাকবি না, আমার আর কাজ কিসের বলতো? আর তাছাড়া রানু বুলু তো দিনরাত আসে। এই মা, দেখেছো, ভুলেই গিয়েছি। আবার কি ভুলে গেলি? ফুলকি ছটফটা। ফুলকি, আবার তুই সব ওষুধপত্র নিয়ে বসেছিস? তো শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু এক্ষুনি চলে আসবে, হ্যাঁ, তোকে নিয়ে যাওয়ার জন্য। ওষুধপত্র রাখ না মা। মা চুপ করো তুমি। দেখো, এই ওষুধটা সকালে খেতে হবে, আর এই ওষুধটা শোয়ার আগে, ঠিক আছে? মা, তোমার চিকিৎসার টাকা আমি দেব, তুমি কিন্তু একদম ওষুধ খেতে ভুলবে না। ফুলকি, তুই কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে খবরদার জামাইয়ের কাছে আমার চিকিৎসার জন্য একটা টাকাও চাইবি না, হ্যাঁ? জামাই কি ভাববে বলতো? ও
টাকা কেন চাইবো? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আমি জেঠুমণিকে বলবো আমার চাকরিটা যাতে না যায়। মানে তুই এখনো ওই দোকানে কাজ করবি নাকি আমার জন্য? মাথাটা একেবারে গেছে তোমার? আরে এসো 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 বাবা এসো। আন্টি আপনি প্লিজ আপনার ওষুধ বন্ধ করবেন না, আর আপনার চিকিৎসাটাও ঠিক মতো করাবেন। টাকা নিয়ে প্লিজ কোনো চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার। আন্টি আমি আমার জেঠুমনিকে বলেই দিয়েছি যে ফুলকির সব দায়িত্ব আমার। ওর জন্য যা যা করা প্রয়োজন আমি সব করব, আর আপনার চিকিৎসার দায়িত্ব আমার আন্টি। এর জন্য ফুলকিকে কাজ করতে হবে না। ও মা, আপনি কেন আমার মায়ের চিকিৎসা করাবেন? এটা কি করে হয়? পাগলির কথা শোনো কাকিমা। ওরে কাকিমা তো এখন রোহিত স্যারেরও মা, এইটুকানিও তুই বুঝিস না? না না, ওর মতো অপদার্থ এটা কি করে বুঝবে? আন্টি দিদি ফোন করেছিল, ওরা একটু পরেই চলে আসবে। এবার আমাদের নবাবগঞ্জের বাড়িতে যেতে হবে আন্টি। আমি এটা বলতেই এসেছিলাম। আমি প্যান্ডেলে অপেক্ষা করছি। তোরা সাবধানে থাকিস রে। ও ভুমলদা, বল। তুমি তো একা একা সিলিন্ডার নিয়ে যাবে, একটু সাবধানে গাড়ি চালিও। এমন ভাবে বলছিস যেন তুই অনেক দূরে চলে যাচ্ছিস। তার পাশেই তো নবাবগঞ্জ, রোজই তো যেতিস চাকরি করতে এখান থেকে। তা ঠিক, তবে চাকরি করতে যাওয়া আর শ্বশুর বাড়ি যাওয়া তো এক নয়। মাই তো বললো, তাই না মা? ফুলকি, আমরা আবার চলে এসেছি। কি হলো কাকিমা, কেন কান্নাকাটি করছো? চোখ মোছো। শোনো না, বলছি এবার কিন্তু বউকে নিয়ে আমরা বাড়িতে ফিরবো। আসলে কি বলতো, একটু তাড়া আছে, ঠাকুরমশাই তো সময় ঠিক করে দিয়েছেন, তাই যা করতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে। ওকে তো আবার কোণে সাজে সাজাতে হবে না, তাই কাকিমা একটু। ফুলকি, মা ফুলকি, ফুলকি তুই অত কাঁদিস না, তোর শরীর খারাপ করবে। ভাই কোথায়? কিরে চল, কনকাঞ্জলি হয়ে ফুলকি তো তোর সঙ্গে জোরে গাড়িতে উঠবে। সুখে পতির পাশে তুই এত কাঁদছিস কেন? আসলে সবাই এত কান্নাকাটি করছে তো, তাই চোখে জল চলে এলো। ভাই আমার একটা কথা রাখবি? ফুলকিকে না একটু আগলে আগলে রাখিস ভাই। এই অশোকনগরে সবাই ফুলকিকে খুব ভালোবাসে রে। কি করতে হবে বল? এই কান্নাকাটির মধ্যে সত্যি আর ভালো লাগছে না। ফুলকির মা, এবার কনকাঞ্জলির ব্যবস্থা করবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করতে হবে। এখন রওনা না হলে বড্ড মুশকিল হয়ে যাবে। ফুলকিমা, ফুলকিমা তোমাদের এসব কান্নাকাটি থামাও তো দেখিনি। আয় আয় মা, আয় বাবা জীবন, এসো এসো বাবা জীবন, এসো বাবা এসো। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া
কাকিমা এবার আমরা আসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সময় থাকতে থাকতে রওনা হওয়া ভালো। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হায় দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়, হায় চরণ মা চলে আগে তুমি সাবধানে থেকো। মন যে ফিরা চায়, বলু রানু, চরণ চলে তোরা মাকে দেখে রাখিস রে। মন যে ফিরা চায়, বিধি রে বিধি রে বিধি রে। ফুলকি ওঠো। মামলা মাকে একটু দেখে রেখো। আছি তো, চিন্তা করছিস কেন? আচ্ছা বাবা আসছি, মাকে একটু দেখে রেখো। কোনো চিন্তা নেই। বুঝলি মোহাম্মদ, আর কোনো চিন্তা নেই, ব্যাস ফুলকি একেবারে রাজরানী হয়ে থাকবে, আর এই বাপটাকেও একটু দেখবে। আচ্ছা একটা কথা বলবে, এত কাদার কি হয়েছে? মানে এমন তো নয় তুমি রয় চৌধুরী বাড়িতে প্রথমবার যাচ্ছ, বাড়িটাও তোমার চেনা, আর বাড়ির সব লোকজনদেরও তুমি ভালোভাবেই চেনো। ইনফ্যাক্ট আমার বাড়ির বেশিরভাগ মানুষই তো তোমাকে মাথায় করে নাচে, তাহলে এত কষ্ট, মানে কলের জলের মতো চোখ দিয়ে জল গড়াচ্ছে কেন? লজিকটা বোঝাবে আমায়। খুব কষ্ট হচ্ছে স্যার, কান্না থামছে না। গেছো কেঁদে কেটে সর্দি বাঁধিয়ে এভাবে বাড়িতে ঢুকবে, আর এইভাবে কান্নাকাটি করতে করতে বাড়ি গেলে তো জেঠুমনি ভাববে আমি তোমায় বকেছি তাই কাঁদছো। আচ্ছা কি করলে কান্না থামবে তোমার? আইসক্রিম আইসক্রিম খাবে? দাদা গাড়ি থামাও। নামো। কি হলো, নামো। নামো, আরে নামো না। দাদা একটা আইসক্রিম দিন তো। না ধরো। আপনি খেলেন না স্যার? আমার দরকার নেই, আমি তো আর কাঁদছি না যে আইসক্রিম খেয়ে কান্না থামাতে হবে আমায়। বারে কষ্ট হলে তো মানুষটা কাঁদে। সকলকে ছেড়ে বরাবরের জন্য চলে এলাম, কষ্ট হবে না?
এ নাও, মুখটা মুছে নাও। আবার কি হলো? এই তো কান্না থেমেছিল। আবার শুরু হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে, মার জন্য, বুলুর জন্য। ফুচকা ফুচকা খাবে? হ্যাঁ, এসো। দাদা, ওনাকে ফুচকা খাওয়ান। খাবো কি করে? যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হাওয়ার মতো ভেসে রাশি রাশি, যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছাকাছি, ভালোবাসা ঘিরে রেখা তার নাম ফুলকি। এগিয়ে যাবে ফুলকি, তাকে কে আটকাবে ফুলকি, কখনো কোনো বাধাই দমবে না ফুলকি। কারো আশার আলো ফুলকি, কার ঘুম ভাঙালো ফুলকি, তার নামে লেখা খুশি ঠিকানা। হয়ে গেছে? আবার কি হলো? ভেলপুরি। দাদা, ভেলপুরি একটা ধরো। দাদা, একটা হাওয়াই মিঠাই দিন। আরে তাড়াতাড়ি দিন না। স্যার, দোলনা চড়বো? মানে? দোলনা চড়লে হয়তো মনটা ঠিক হয়ে যাবে আর কান্নাটাও থেমে যাবে। আমরা অশোকনগর স্কুল মাঠে সবাই মিলে দোলনা চড়তাম, গাছের ডালে দোলনা ঝুলতো, খুব মজা হতো। চড়বো স্যার? জানেন না কেউ না ঠেললে দোলনা চড়া যায় না?